হ্যালো গাইজ, আমি শুভদীপ। শুরু করছি 2024-এ মুক্তিপ্রাপ্ত হিন্দি ছায়াছবি তেরি বাতোं में ऐसा उलझा जिया এই সিনেমার মুভি রিভিউ। গল্পের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে শাহিদ কাপুর, যিনি একজন রোবট সায়েন্টিস্ট, তিনি ব্যাচেলার এবং তার বাড়ির লোক বিভিন্ন উপায়ে তার বিয়ে দিতে চায়, কিন্তু সকলে তার বিয়েতে অসমর্থ, মানে তাকে বিয়েতে রাজি করাতে পারে না। পরবর্তীতে সে তার মাসির সাথে দেখা করতে বিদেশে যায় এবং সেখানে তার একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং তারা দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপরে তাদের জীবনে কি সৃষ্টি হয়, বিপদ আসে এবং তাদের পরবর্তীতে প্রেম কিভাবে এগোয় এবং সেটা সম্পন্ন হয় কিনা, শেষ অবধি বিয়ে অবধি যায় কিনা, সেটা নিয়ে বাকি গল্পটা এগিয়েছে। এবার অভিনয়ের কথা বলতে গেলে প্রথমেই শাহিদ কাপুরের কথা বলতে হয়। শাহিদ কাপুরের কথা বলতে গেলে প্রথমেই তার লুকসের কথা বলতে হয়। তাকে দেখতে ভীষণই সুন্দর এবং ম্যাচিওর লাগে এবং তার স্টাইল, ক্লাস সম্পূর্ণ কিছু এই চরিত্রটার মধ্যে রয়েছে। আর কৃতি সাননকে দেখতে পুরো বারবি ডলের মতো লাগে। তার লুকস নিয়ে কিছু বলবারই নেই, মানে এতটাই সুন্দর লাগে, তাকে দেখে অনেকেই ক্রাশ খেতে পারে। এইটা হচ্ছে ব্যাপার। এবার অভিনয়ের কথা বলতে গেলে শাহিদ কাপুরকে যেই চরিত্রটা দেওয়া হয়েছিল সেই চরিত্রর অভিনয় সে ভালো মতো করেছে। সায়েন্টিস্ট হিসেবে তাকে দেখতে ভালো লাগে এবং তার অ্যাটিটিউডও ভালো, এবং তার চরিত্রটা যেভাবে লেখা হয়েছে সেভাবেই সে পারফর্ম করেছে। কৃতি সানন এর চরিত্রটার মধ্যে একটু আলাদা রকম ব্যাপার আছে। তার সেই চরিত্রটা যে মধ্যে যেই ব্যাপারটা রয়েছে সেটা এখানে ডিসকাস করা যাবে না, সেটাই গল্পের মধ্যে আলাদা রকম একটা ব্যাপার নিয়ে গল্পটা এগোবে। সে কারণে তার অভিনয় যথেষ্ট ভালো। এই চরিত্রটা একটু কঠিন টাইপের, মানে বিশেষ কিছু এক্সপ্রেশন দিয়ে দেখানো যাবে না, কিন্তু তাকে অভিনয় করতে হবে। এইরকম একটা চরিত্রে সে ভালোই কাজ করেছে এবং তাকে দেখতেও ভালো লাগে। এবার বলছি বাকি সকল যারা অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের কথা। তো পরিবারের ক্ষেত্রে পরিবার দেখাতে গিয়ে পরিবারের মধ্যে অনেকেই রয়েছে, কিন্তু তাদেরকে সেইভাবে বিশেষভাবে জায়গা করে দেওয়া হয়নি এবং কিছু কিছু জায়গায় তাদের ইউনিটি দেখানো হয়েছে, বন্ডিং দেখানো হয়েছে, এইটুকুটাই। আর দুজন যেটা মেন চরিত্র, বড় চরিত্র ছিল, বড় অভিনেতা অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া এবং ধর্মেন্দ্র, তাদের দুজনকেই বলতে গেলে ওয়েস্ট করা হয়েছে। বিশেষ করে ধর্মেন্দ্রকে, তিনি কেন আছেন, কি করছেন সেটা একদমই বোঝা যায় না এবং তাকে দেখতে খুব অসুস্থ রকম মনে হয়। আর ডিম্পল কাপাডিয়া সায়েন্টিস্টের চরিত্রে রয়েছেন, কিন্তু তাকে বিশেষভাবে জায়গা দেওয়া হয়নি চিত্রনাট্যে। এটা একটা সমস্যার ব্যাপার। তার চরিত্রটা আরও একটু জায়গা পেলে, তার সাথে শাহিদ কাপুরের বন্ডিংটা আরও ভালোভাবে দেখাতে পারলে জিনিসটা আরও ভালো হতো, ভালো লাগতো। এবার স্ক্রিন প্লের কথা বলতে গেলে প্রথম দিকে গল্পটা শুরু হয় এবং ফ্যামিলি দেখানো হয় এবং তার পরবর্তীতে গল্পটা ধীরে ধীরে এগোতে থাকে। যতক্ষণ না কৃতি সাননের এন্ট্রি হচ্ছে ততক্ষণ গল্পটা ফ্ল্যাট চলতে থাকে, দেখতে সেরকম মজা লাগে না। এর পরবর্তীতে কৃতি সানন আসার পর থেকে গল্পর গ্রাফ ধীরে ধীরে উপরে উঠতে থাকে এবং তাদের মধ্যে যেটা বন্ডিং কেমিস্ট্রি দেখানো হয়েছে সেটা দেখতে ভালো লাগে। গান রয়েছে বিশেষ কয়েকটা এবং সেই গানগুলো শুনতেও ভালো লাগে। স্ক্রিন প্লেটা ধীরে ধীরে এগোতে থাকে এবং ফার্স্ট হাফ অবধি দেখতে ভালোই লাগে। সেকেন্ড হাফে সেই রুটিন তাদের প্রেম দেখানো হয়েছে। এবার তাদের মধ্যে কেমিস্ট্রি দেখাতে গিয়ে অন্য অনেকগুলো জিনিস ছাড়া পড়ে যাচ্ছে। পরিবারের মধ্যে বন্ডিংটা ঠিক তাদের দেখানো যায়নি। এবারে তাদের দুটো চরিত্রের সাথে পরিবারের বন্ডিংটা আরও একটু ভালো করে দেখালে ভালো লাগতো। মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার দেখে এইরকমই মনে হয়েছে। আর আরও একটা কথা যে এই জায়গাগুলোতে যে কিছু আপ অ্যান্ড ডাউন দেখানো উচিত ছিল স্ক্রিন প্লের মধ্যে, সেই জিনিসটা মিসিং রয়েছে। একদম ফ্ল্যাট চলতে থাকে, কোনো মানে যা ঘটছে সব ইজি হয়ে যাচ্ছে, মানে কোনো বাধা নেই, এরকম ব্যাপারটা দেখা যাচ্ছে। আর কিছু ক্ষেত্রে যেখানে কমেডি তৈরি করার চেষ্টা করা হয়েছে সেই জায়গাগুলোতে একটু প্রবলেম রয়েছে, কারণ বিশেষ কিছু জায়গায় কমেডি একদমই কাজ করে না। কিছু পাঞ্চ লাইন ওয়ান লাইনার রয়েছে যেগুলো দেখতে ভালো লাগে এবং হাসিও পায়। তবে কৃতি সানন আর শাহিদ কাপুরের মধ্যে যেই কেমিস্ট্রি রয়েছে সেখানে কিছু জায়গায় কমেডি পোরশন রয়েছে, সেটা দেখতে অবশ্যই ভালো লাগে। এরপরে আমি ক্লাইম্যাক্সের কথায় আসছি। ক্লাইম্যাক্সের কথা বলতে গেলে আমি এটুকুটাই বলবো যে আমার একটুও ভালো লাগেনি। একটা ক্যামিও দেখানো হয়েছে, সেই ক্যামিওটাও কোনো কাজের নয় এবং ক্লাইম্যাক্সের মধ্যে
মানে আরও কিছু নতুনত্ব সৃষ্টি করা উচিত ছিল, যেটা দেখতে ভালো লাগতো। এইভাবে ক্লাইম্যাক্স হয়ে যাবে আমি আশা করিনি, একটু চমকের দরকার ছিল। আর আরও একটা কথা বলতে চাই যে এই যে গল্পটা দেখানো হয়েছে, মানে রোবট নিয়ে দেখানো হয়েছে, রোবট ও মানুষের সম্পর্কের ব্যাপারে কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে, এটা নতুন বলে কিছু নয়। তার কারণ এই সেম কনসেপ্টের উপর বেস করে একটা ডেলি ড্রামা বা ডেলি সোপ সিরিয়াল যা বলে সেটা চলেছিল, সেটা লাইফ ওকেতে এসেছিলো, এবং সেটা সিরিয়ালের নাম হচ্ছে হামারি বহু রজনীকান্ত। ওই সেম কনসেপ্টই প্রায় ছিল। সেই কারণে আমি যেহেতু ওই সিরিয়ালটা কিছু কিছু এপিসোড দেখেছিলাম, সেই কারণে এইটা দেখতে আমার একটু অবাকই লেগেছে, প্রায় কাছাকাছি ছিল জিনিসটা, আমার কাছে নতুনত্ব কিছু মনে হয়নি। তবে আমি সিনেমাটা ট্রেলার দেখে এইটুকুটাই বলতে পারি যে আমি অনেক কিছু আশা করেছিলাম, যেটা আমার আশানুরূপ আমাকে পূরণ হয়নি, আমার আশা পূরণ করতে পারেনি, এইটাই হচ্ছে মেন। তো আমি এইটুকুটাই বলবো যে সিনেমাটা যদি প্রেমের দৃশ্যগুলোর জন্য কেউ দেখতে যেতে চায় তাহলে সে দেখতে পারে, না হলে স্ট্রিক্টলি ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ মুভি। আমি অনেক ভালো আশা করেছিলাম সিনেমাটার কাছ থেকে, ব্যাস এইটুকুটাই বলবো। আর কেউ যদি আমাকে রেটিং দিতে বলে তাহলে আমি 10-এর মধ্যে যদি রেটিং দিতে চাই 6-এর বেশি আমি দিতে পারবো না। এই হলো আজকের রিভিউ। তাহলে আপাতত এইটুকুই, আবার পরবর্তীতে দেখা হবে। তো আপনারা সকলে চ্যানেলটির সাথে থাকুন ও দেখতে থাকুন। নমস্কার।